তাআলা বলেন ক্বালু তিলকা ইদান কাররাতুন খাসিরা, আমরা তো তাহলে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এবার রব্বুল আলামিন কিয়ামতের দৃশ্য এক শব্দে বর্ণনা করেছেন, শুনো শুনো শুনো, সারা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে ধ্বংস করা, সারা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে আবার তোলা, সারা পৃথিবীর সমস্ত আসমান আর জমিনকে ধ্বংস করা, সেগুলোকে আমার আবার বানানো, শুধুই একটা চিৎকারের দরকার। ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, শুধু একটা চিৎকার হবে, একটা চিৎকার, শুধু একটা আওয়াজ দিবে আমার ফেরেশতা, ফেরেশতা একটা আওয়াজ দিবে, ওই আওয়াজেই সারা দুনিয়ার সমস্ত জানদার, সারা দুনিয়ার সমস্ত প্রাণী, সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো, সমস্ত জানোয়ারগুলো আবার উঠে যাবে। তো আল্লাহ তাআলা বলেন ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, জাজরাতুন ওয়াহিদা, এটা একটা আওয়াজ হবে, শুধু শুধু একটা আওয়াজ হবে, একটা আওয়াজ দিয়েই সারা দুনিয়ার সব মানুষগুলোকে আমি আবার জীবিত করব, সারা দুনিয়ার সমস্ত জানোয়ারদেরকে আবার জীবিত করব, শুধু জীবিত করে শেষ করব না। আল্লাহ তাআলা বলেন ফাইদা হুম বিসাহিরা, ফাইদা হুম বিসাহিরা, সারা দুনিয়া থেকে জীবিত হয়ে একটা ফুকের সঙ্গে সঙ্গে সারা দুনিয়া থেকে সমস্ত জানোয়ার, চাই সেটা আটলান্টিক মহাসাগর ওই পারে হোক, সারা দুনিয়ার যে যেখানেই আছে, সারা দুনিয়ার যে যেখানেই আছে, সেখান থেকে জীবিত হয়ে ওই ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামের এক ফুয়ের সঙ্গে সমস্ত কবরবাসী, সমস্ত জানোয়ার, ফাইদাহুম বিসাহিরা, সব জানোয়ার আলা ওয়াজহিল আরদে, জমিনের উপরে এসে উপরে উঠে যাবে। উঠে আবার কোথায় যাবে? আলা ওয়াজহিল আরদে, শুধু জমিনে বাংলাদেশের মানুষ বাংলাদেশে উঠবে না, আর ইউরোপের মানুষ ইউরোপে উঠবে না, আমেরিকার মানুষ আমেরিকাতে উঠবে না, ফাইদাহুম বিসাহিরা, সব এক মাঠে জমা হয়ে যাবে, সব এক মাঠে কি হয়ে যাবে? শুধু আওয়াজ দিয়া খিচায়া জমা করে দিবে, আওয়াজ দিয়া সারা দুনিয়ার সমস্ত মানুষকে, কেউ কেউ বলেন বিসাহিরা শামে হবে, শামে, আর কেউ কেউ বলেন এটা কি বলে, এটা ফিলিস্তিনে হবে, আর কেউ কেউ বলেন এটা মক্কা শরীফে হবে। আর মূল কথা হলো এই জমিন কোথায় হবে এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। সারা দুনিয়ার সমস্ত মাখলুকাত আবার জমা হবে, ফাইদাহুম বিসাহিরা, সকলেই আবার এক মাঠে জমা হয়ে যাবে। মেরে ভাইও, রব্বে কারীম আমাদেরকে পাঁচটা কসম খেয়ে বলেন, পাঁচটা কসম খেয়ে বলেন, একদিন আসবেই আসবে যেদিন সমস্ত দিলগুলো হবে রাজিফা, সমস্ত চোখগুলো হবে সমস্ত চোখগুলো হবে খাশা, আর যেদিন ওরা বলবে, যেদিন তারা একটা চিৎকার হবে, শুধু একটা চিৎকার, যে চিৎকারে সকলকে আবার জমা করবে। এই কথাগুলো বুঝাবার পরে আল্লাহ তাআলা এবার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হাবিব, আপনার এই দেশবাসী, আপনার এই কুরাইশ, এরা কবরকে অস্বীকার করে, এরা হাসরকে অস্বীকার করে, এরা কিয়ামতকে অস্বীকার করে, নসরকে অস্বীকার করে, বাসকে অস্বীকার করে, জাযার সাজাকে অস্বীকার করে। আপনি ঘাবড়াবেন না, এরকম অস্বীকার পেছনেও করছে, এরকম অস্বীকার কি পেছনেও করছে। এই কথা বইলা আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, এরা অস্বীকার করছে, এদের অস্বীকারে কিছু যায় আসে না, এদের আগেও হাজারো জাতি অস্বীকার করছে। তবে আমি আপনাকে এক কওমের ঘটনা শোনাবো, হযরত মূসা আলাইহিস সালাম আর তার কওম ফিরআউনের ঘটনা আমি আপনাকে শোনাবো। ফিরআউন অস্বীকার করছিল, সে ধ্বংস হয়ে গেছে, আর মূসা আলাইহিস সালামের কওমকে, মূসা আসলামের উপর যারা ঈমান এনেছে, যারা আখিরাতকে মানছে, আমি তাদেরকে নাজাত দিয়ে দিয়েছি। এটা আল্লাহ তাআলা এই প্রসঙ্গ এখানে কেন বললেন? এটা এজন্য বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা শোনায়া দিলেন আল্লাহ তাআলা, যে শুনেন, আপনি শান্ত হন, আপনি অশান্ত হওয়ার কোনো কারণ নাই, আপনি অধৈর্য হওয়ার কোনো কারণ নাই। কওমে ফিরআউন কিয়ামতকে অস্বীকার করছে, আমি তাদেরকে ধ্বংস করে ছাড়ছি। আর যারা সেদিন মূসা আলাইহিস সালামের সাথে আখিরাতকে মানছিল, আমি তাদেরকে নাজাত দিয়ে দিয়েছি। ঠিক তেমনি ভাবে আজকেও আমি আপনার জন্য সুসংবাদ, যারা আপনার সাথে ঈমান আনবে, আপনার সাথে আখিরাতকে মানবে, আমি তাদেরকে নাজাত দিয়ে দিব। আর যারা এই জাতিরও যারা আখিরাতকে অস্বীকার করবে, তাদেরকে আমি ধ্বংস করে দিব। এটা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য, তাসাল্লি দেওয়ার জন্য আল্লাহ তাআলা এখানে 9টা আয়াতের মধ্যে ফিরআউনের ঘটনা, নতুন করে ফিরআউনের ঘটনা তুলে ধরছেন। বাকি
28টা সূরার মধ্যে, প্রায় 28টা সূরার মধ্যে, কমবেশ 28টা সূরার মধ্যে আল্লাহ তাআলা ফেরাউনের ঘটনা উল্লেখ করছেন। লেকিন এই সূরার এই ঘটনাটা মক্কি সূরা হওয়ার কারণে এটাই সর্বপ্রথম ফেরাউনের ব্যাপারে, মূসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলার প্রথম কিচ্ছা, প্রথম বর্ণনা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলে, এবার জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা বলেন হাল আতাকা হাদিসু মূসা, হাল আতাকা হাদিসু মূসা, রাসূল আপনার কাছে কি মূসার ঘটনা আসে নাই? সুবহানাল্লাহ বলেন। এটা কিন্তু প্রথম কিচ্ছা, প্রথম ঘটনা। প্রথম ঘটনাটা আল্লাহ তাআলা এভাবে বলেন হাল আতাকা হাদিসু মূসা, মূসার কিচ্ছা কি আপনার কাছে আসে নাই? এর অর্থ কি? অবশ্যই এসে গেছে, অথবা হয় আপনি আগে থেকে জানছেন, অথবা আমি প্রশ্নবোধক চিহ্ন দ্বারা আপনাকে আরো তাহকিক করে দিতে চাই, আমি এখন নতুন করে আপনাকে জানায় দিতে চাই। হাল আতাকা হাদিসু মূসা, আপনার কাছে কি মূসার ঘটনা আসে নাই? মূসার ফেরাউনের ঘটনা, আমরা সকলেই মূসার ফেরাউনের ঘটনা কমবেশ কিছু না কিছু জানি। এই ঘটনাটা হলো এই আয়াতে কারিমা, মূসার ফেরাউনের ঘটনার উপরে প্রথম নাজিলকৃত আয়াতে কারিমা। আল্লাহ তাআলা বলেন মূসার ঘটনা কি আপনার কাছে আসে নাই? ফেরাউনের ঘটনা কি আপনার কাছে আসে নাই? হাল আতাকা হাদিসু মূসা, আপনার কাছে কি মূসার ঘটনা আসে নাই? ইদনাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, শুরু হয়ে গেছে যে আল্লাহ তাআলা যখন তাকে ডাকলেন, ইদনাদা রাব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, পবিত্র উপত্যকাতে, তুয়া উপত্যকাতে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে ডাকলেন। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নাম ধরে ডাকলেন, ইয়া মূসা। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে কি ধরে ডাকলেন বলেন? নাম ধরে ডাকলেন, ইয়া মূসা, নাম ধরে ডাকলেন। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নাম ধরে ডাকলেন। হযরত মূসা ঘাবড়ায় গেলেন, ঘাবড়ায় গেলেন, ঘাবড়ায় গিয়ে যেন জিজ্ঞেস করলেন কে আমাকে ডাকছেন? আচ্ছা রাতের বেলা, অন্ধকার রাত, যদি আপনার নাম ধরে কেউ ডাকে তো আপনি কি বলবেন? ঘাবড়াবেন না? তো মূসা আলাইহিস সালাম একটু ঘাবড়ায় গেছেন, ঘাবড়ায় যে কেন যেন জিজ্ঞেস করছেন আপনি কে আমাকে ডাকছেন? তো সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জবাব দিলেন, ইন্নী আনা রব্বুক, আমি তোমার রব, আমি তোমার রব। হযরত মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন আপনি যদি আমার রব হন, আপনি আমার রব, আপনার নাম কি? তো আল্লাহ তাআলা জবাবে বললেন ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, আমার নাম হলো আল্লাহ। তো এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ডাকলেন তুয়া উপত্যকাতে, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ডাকলেন, ডেকে কি বললেন? মূসা ইযহাব ইলা ফিরাউন, যাও তুমি ফিরাউনের কাছে যাও। ইযহাব ইলা ফিরাউন, যাও ফিরাউনের কাছে যাও। এবার ফিরাউনের কাছে কেন যাবা? ইন্নাহু তাগা, কারণ ফিরাউন নাফরমান হয়ে গেছে। ফিরাউন কি হয়ে গেছে? নাফরমান হয়ে গেছে, সে সীমা লঙ্ঘন করে ফেলেছে। সে কিয়ামতকে অস্বীকার করতে গিয়ে সীমা লঙ্ঘন করে ফেলেছে, সে আমার সাথে সীমা লঙ্ঘন করে ফেলেছে। ইন্নাহু তাগা, সে আমার কাছে সীমা লঙ্ঘন করে ফেলেছে। যাও এবার তাকে গিয়ে তুমি একটা কথা বলবা, তাকে গিয়ে দুটা কথা বলবা। এক নম্বরে গিয়ে তাকে বলবা, এই শুনো ফিরাউন, শুনো ফিরাউন, তোমার কি দিলটাকে পবিত্র করার কোনো ইচ্ছে আছে? কি বলছে বলেন তো? তোমার কি দিলটাকে পবিত্র করার কোনো ইচ্ছে আছে? তুমি কি দিলটাকে সাফ করতে চাও? দুই নাম্বার তাকে বলবা, ফিরাউন আমি কি তোমার রবের পরিচয় দিয়ে তোমাকে হেদায়েত দিব না? তোমার রবের পরিচয় দিয়ে আমি তোমাকে হেদায়েত দিব না? এই কথা থেকে দুটো কথা বোঝা যায় যে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা এক নম্বর জিম্মাদারি দিয়েছেন তাজকিয়ার জিম্মাদারি। সমস্ত নবীদের এক নম্বর জিম্মাদারি কি বলেন? সমস্ত নবীদের এক নম্বরের জিম্মাদারি হলো তাজকিয়ার জিম্মাদারি। এজন্য হযরত মূসা আলাইহিস সালাম সর্বপ্রথম গিয়েই বললেন, ফিরাউন বলো তো দেখি, ফিরাউন তুমি বলো তো, ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, ফিরাউন তোমার কি দিলটা সাফ করার কোনো ইচ্ছে আছে? তোমার কি মনে চায়? তোমার দিলটা সাফ করতে কি মনে চায়? তুমি কি ভালো হইতে চাও? তুমি কি একটুখানি তাজকিয়া, তোমার দিলটাকে একটুখানি কি ভালো করতে চাও? হাল্লাকা ইলা আন তাযাক্কা, তুমি কি ভালো হইতে চাও? তাইলে বুঝা গেছে তাজকিয়ায়ে নফস হলো উম্মতের জন্য সমস্ত নবীদের প্রথম জিম্মাদারি। উম্মতের জন্য সমস্ত নবীদের প্রথম জিম্মাদারি কি বলেন? তাজকিয়ায়ে নফস হলো উম্মতের জন্য কি প্রথম জিম্মাদারি। ফিরাউনকে গিয়ে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, মূসা আলাইহিস সালাম কি বললেন? হাল্লাকা ইলা আন তাযাক্কা, ফিরাউন তুমি কি তাজকিয়া করতে চাও? তুমি কি তোমার দিলটাকে সাফ করতে চাও? তোমার কি ইরাদা আছে ভালো হওয়ার? দুই নাম্বার, ওয়া আহদিয়াকা ইলা রাব্বিক, আমি কি তোমাকে তোমার রবের দিকে রাস্তা দেখাবো না? আমি কি তোমাকে তোমার রবের দিকে রাস্তা দেখাবো? এটা বলে মুফাসসিরিন বলেন তাজকিয়া
তাজকিয়া করা লাগবে এক নাম্বার, লেকিন তাজকিয়া করতে হবে কি দিয়া? তাজকিয়া করতে হবে রবের মারফত দিয়া। রবের কি দিয়া বলেন? ওয়াদিয়া কাইরা রব্বিক, আমি কি তোমাকে তোমার রবের মারফত শিখাবো না? আমি কি তোমাকে তোমার রবের পরিচয় দিব না? আমি কি তোমার রবের পরিচয় দিয়া তোমার দিলটাকে সাফ করে দিব না? তাইলে বোঝা গেছে দিল সাফ করা, রবের পরিচয় দেওয়ার পরে, আগে রবের পরিচয় পরে দিল সাফ করা। এবার রবের পরিচয় হবে না ইলম ছাড়া, মারফত ছাড়া রবের পরিচয় হবে না, মারফত হবে না ইলম ছাড়া, ইলম হবে না মাদ্রাসা ছাড়া। কি ভাই, তাহলে বোঝা গেছে তাজকিয়ার জন্য কি লাগবে? রবের পরিচয়। তাজকিয়ার জন্য কি লাগবে? রবের পরিচয় মানে মারফত। রবের পরিচয় মানে কি? মারফত। মারফত ছাড়া তাজকিয়া হবে না, মারফত ছাড়া তাজকিয়া হবে না, আর মারফত হবে না রবের পরিচয় ছাড়া, আর রবের পরিচয় হবে না কিতাব ছাড়া, আর কিতাব হবে না মাদ্রাসা ছাড়া। আমি কি কিছু বুঝাইতে পারছি? তাহলে কয়টা জিনিস? তাজকিয়া বলেন, তাজকিয়া আর মারফত বলেন, তাজকিয়া আর কি বলেন? মারফত। তাহলে তাজকিয়া হবে কখন? মারফত হবে যখন। তাজকিয়া হবে কখন বলেন? মারফত হবে যখন। এবার মারফত হয় কি দিয়া? ইলা রব্বিকা। মারফত হয় রব্বে করিমের সিফাতের দ্বারা। মারফত হয় আল্লাহ তাআলার জাতের সিফাতের দ্বারা। আল্লাহ তাআলার সিফাত ছাড়া মারফত হবে না, আল্লাহ তাআলার পরিচয় ছাড়া মারফত হবে না, আর পরিচয় ছাড়া মারফত হয় না। আর তাইলে পরিচয় হয় না ইলম ছাড়া, ইলম ছাড়া পরিচয় হয় না, ইলম ছাড়া মারফত হয় না, তাহলে ইলম ছাড়া হেদায়েত হয় না। ইলম ছাড়া কি হয় না বলেন? ইলম ছাড়া হেদায়েত হয় না। এখন কেউ যদি বলে ইলম ছাড়াই তাজকিয়া হয়ে গেছে, ইলম ছাড়াই তাজকিয়া হয় নাই, ইলম ছাড়া শয়তান হয়েছে। ইলম ছাড়া তাজকিয়া হয় না, শয়তান হয়। বলেন এজন্য এত ভণ্ডামি কেন? এখানে এত ভণ্ডামি কেন? মূল কারণ কি? ইলম নাই। মূল কারণ কি বলেন? এদেশে এত অসঙ্গতি কেন? মূল কারণে ইলম নাই। এত চুরি কেন? মূল কারণে ইলম নাই। এত ডাকাতি কেন? মূল কারণে ইলম নাই। এত দুর্নীতি কেন? মূল কারণে ইলম নাই। এত ভোট চুরি কেন? মূল কারণে ইলম নাই। মূল কারণ কি নাই বলেন? বলেন মূল কারণ কি নাই? এজন্য ইলম হলো এক নাম্বার, ইলম হলো এক নাম্বার, ঈমান হলো এরপরে, আমল হলো এরপরে, তাকওয়া হলো এরপরে। এক নাম্বার কি বলেন? আরো জোরে বলেন, এক নাম্বার কি? ইলম হলো কয় নাম্বার? ইলম হলো এক নাম্বার। দুই নাম্বার কি বলেন? ইলম হলে ঈমান হয়। বলেন ইলম হলে কি হয়? ইলম হলে ঈমান হয়, ইলম হলে ঈমান হয়। এবার ঈমান হলে আমল হয়, আমল হলে তাকওয়া হয়। তাহলে যদি কেউ বলে মাদ্রাসার দরকার কি? মাদ্রাসা ছাড়াও তো ঈমান হইতে পারে। মাদ্রাসা ছাড়া ঈমান যেটা হয় এটা কচু পাতার পানির মতো হয়। মাদ্রাসা ছাড়া যেটা ঈমান হয়, ইলম ছাড়া যেটা ঈমান হয়, এটা কিসের মতো হয়? এটা কচু পাতার পানির মতো হয়। কচু পাতার পানির যেমন কোনো অস্তিত্ব থাকে না, কচু পাতার পানির যেমন কোনো স্থায়িত্ব থাকে না, ইলম ছাড়া যে ঈমান হয় এই ঈমানের স্থায়িত্ব থাকে না। এই জন্য ইলম ছাড়া যদি ঈমান হয়, খোদা না খাস্তা ওই ঈমানটা আতাতি হয়ে যায়, ওই ঈমানটা কাদিয়ানি হয়ে যায়, ওই ঈমানটা শিয়া হয়ে যায়, ওই ঈমানটা রাফিজি হয়ে যায়। কি ভাই, কোন ঈমান আতাতি হয়? জোরে বলেন। ইলম ছাড়া ঈমান কি হয়? ইলম ছাড়া ঈমান আতাতি হয়, ইলম ছাড়া ঈমান শিয়া হয়, ইলম ছাড়া ঈমান রাফিজি হয়, ইলম ছাড়া ঈমান খারিজি হয়, ইলম ছাড়া ঈমান ভান্ডারি হয়। কোন ঈমান ভান্ডারি হয়? কোনটা? ইলম ছাড়া। এবার ইলম শিখায় কোথায়? আরো জোরে বলেন, ইলম শিখায় কোথায়? এজন্য কেউ যদি বলে ইলম ছাড়াও সম্ভব, ইলম ছাড়া তাবলীগ দিয়েও সম্ভব, ইলম ছাড়া খানকা দিয়েও সম্ভব, ইলম ছাড়া যদি খানকা হয় ওই খানকাও শেষ পর্যন্ত ভণ্ডামি আর ভণ্ডামিতে পরিণত হয়। কি হয়? ইলম ছাড়া যে জিকিরের মজলিস হয় এই জিকিরও শেষ পর্যন্ত ভণ্ডামি হয়। এই জিকিরও শেষ পর্যন্ত কি হয় বলেন? এই জন্য ইলমের আলোকেই ঈমান হবে, ইলমের আলোকেই জিকির হবে, ইলমের আলোকেই তাজকিয়া হবে, ইলমের আলোকেই আমাদের বাংলাদেশ হবে, ইলমের আলোকেই ইসলাম হবে। এবার বলুন তো দেখি, বাংলাদেশকে সাজাতে হলে কি লাগবে? হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি বললেন? যাও তুমি ফিরআউনের কাছে যাও, তাকে গিয়ে বলো আমি কি তোমার দিল সাফ করে দিব, আমি কি তোমার দিল সাফ করে দিব, আর আমি কি তোমাকে তোমার রবের পরিচয় দিব। তাইলে বোঝা গেছে রবের পরিচয় ছাড়া কি হবে না? তাজকিয়া। জোরে বলে না।
রবের পরিচয় ছাড়া তাজকিয়া হবে না, আর রবের মারিফত ছাড়া তাজকিয়া হয় না। রবের মারিফত ইলম ছাড়া হয় না, ইলম মাদ্রাসা ছাড়া হয় না, ইলম মাদ্রাসাটা কি হয় না। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের দিলগুলোকে মুজাক্কার মুসাফফা করে দেন। মেরে ভাইও, আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরা নাজিআতের যে শব্দগুলো বলতেছিলাম, ইনশাআল্লাহ আগামীকালকে আবার বলবো ইনশাআল্লাহ। মেরে ভাই, এটা শুধু বলা আর শোনার জন্য নয়, বলকে দিলে এই কথার ইয়াকিন বানানো। কোরআন যা বলেছে সত্য বলেছে। কোরআন যা বলেছে আমি বুঝলেও সত্য, আমি না বুঝলেও সত্য। কোরআন যা বলেছে কি বলেছে? সত্য বলেছে। আর কোরআন বিশুদ্ধ পড়া ছাড়া কোরআনের বেলা মানানো, এবার কোথায় কোথায় মানানো? নিজের পরিবারে মানানো, নিজের সংসারে মানানো, নিজের সমাজে মানানো, নিজের দেশে মানানো, নিজের রাষ্ট্রে মানানো, পুরো পৃথিবীতে মানানো। এটা যদি চারোটা একসাথে পাওয়া যায়, এটাকে বলে একামতুদ্দিন। এটাকে বলে কি বলেন? একামতুদ্দিন। তো যে কোরআন শরীফ পড়ে না সে একামতুদ্দিন কি করবে? 2 নম্বর, যে কোরআন বুঝে না সে একামতুদ্দিন কি করবে? 3 নম্বর, যে কোরআন মানে না সে একামতুদ্দিন কি করবে? আমি বুঝাতে পারতেছি না, তো মনে বুঝাতে পারতেছি না। যদি কোরআন পড়া ছাড়া, কোরআন বুঝা ছাড়া, কোরআন মানা ছাড়া, কোরআনের ব্যাখ্যা বুঝা ছাড়া কেউ যদি একামতে দিন করতে চায়, এটা হলো একামতে দিন। মনে হয় বুঝেন না? একা একা একা, এটা বাংলা এ ককার কা বলেন, এ কয়কার কা বলেন, এটা কোন দিন বলেন? মনে হয় বুঝেন না। এটা কোন দিন বলেন? এটা হলো একামতে দিন। এন বুঝে না কি দিন বলেন? আমরা কি একামতে দিন করব না একামতে দিন করব? না একামতে দিন করবেন। একামতে দিন করতে কিন্তু দাড়ি লাগে না, যদি এটা একামতে দিন। বুঝে নাই? এ কয়কার কা ম তয় কাটতে কি হয়েছে? একামতে। এটা শ্রীরঙ্গের ভাষা কোন তো? একলা মতে। একলা মতে শ্রীরঙ্গের ভাষা কি কইতেন না? হ্যাঁ, খাইলে গায় বললো নি। এটা হলো খাইলে গায়ে দিন বলেন। এটা কি দিন বলেন? এবার বুঝছে এটা কি দিন বলেন? এটা হলো খাইলে গায়ে দিন। অর্থাৎ আমার জীবনে, আমার তেলাওয়াতে দিন নাই, আমার শরীরে দিন নাই, আমার বিবিতে দিন নাই, আমার পরিবারে দিন নাই, আমি শুধু রাষ্ট্রে দিন কায়েম করার চেষ্টা করতেছি। এটা হলো খাইলে গায়ে দিন কায়েম করা। ভাই, তাহলে একামতে দিন, একামতে দিন বলেন বলেন বলেন। আবার বলেন আকিমুদ্দিন বলেন। আকিমুদ্দিন, আকিমুদ্দিনে তাজকিয়া লাগবে, আকিমুদ্দিনে মারিফত লাগবে, আকিমুদ্দিনে আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন লাগবে, আকিমুদ্দিনে এক এক সুন্নাত লাগবে, আকিমুদ্দিনে পুরো দিন লাগবে। আমার জীবনে লাগবে, আমার পরিবারে লাগবে, আমার সমাজে লাগবে, আমার রাষ্ট্রে লাগবে, পুরো পৃথিবীতে লাগবে। কোনটা বলেন? ইকামতে দিন বলেন। আর যদি কোনোটার কোনো ফিকির নাই, ফজরের নামাজের বেলায় উনি ঘুমে, উনি একামতে দিন করবে না একামতে দিন করবে? কি হয়? উনি কুরআন শরীফ পড়তে পারে না, জোরে বলেন। এজন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান, দিন বুঝা, দিন মানা, দিন বুঝা, কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিখা, কোরআনে কারীমের বিশুদ্ধ বুঝা, কোরআনে কারীম মতে বিশুদ্ধ মতে চলা, আর কোরআনে কারীমের ব্যাখ্যা সমস্ত আহাদিসের আলোকে, সমস্ত ফিকহের আলোকে জিন্দেগি সাজানো, পুরোটাই হলো ইকামতে দ্বীন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। এরপরে হযরত মূসা আলাইহিস সালামের ঘটনার শেষে আল্লাহ তাআলা কিয়ামতের দলিল পেশ করেছেন। ইনশাআল্লাহ আগামী দিন থেকে এখান থেকেই শেষ হবে।